২৩৪ আসনের বিধানসভার মধ্যে ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতার প্রশ্নে ইতিহাসে নজিরবিহীন রাজনৈতিক সংকটে তামিলনাড়ু। সুপারস্টার থালাপতি বিজয়ের দল টিভিকে এর আর মাত্র ৫ বিধায়কের সমর্থনের অভাবে সরকার গঠন অনিশ্চিত হয়ে পড়েছে। এই সুযোগ লুফে নিতে মরিয়া ডিএমকে ও এআইএডিএমকে। চিরপ্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও জোটবদ্ধ হয়ে সরকার গঠনে গোপনে আঁতাত করছে দল দুটি। এর পেছনে বিজেপির ইশারা থাকতে পারে বলেও সন্দেহ করছে টিভিকে। এমন নাটকীয় মোড়ে তামিলনাড়ুর রাজনীতির সংকট ঘনীভূত হওয়ার শঙ্কা প্রকট হচ্ছে। ডিএমকে ও এআইএডিএমকে সরকার গঠনের দাবি জানালে নিজেদের ১০৮ বিধায়ক সবাই শপথ না নেওয়া বা পদত্যাগের ঘোষণা দেবেন বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে বিজয়ের দল টিভিকে। এনডিটিভির খবরে উঠে এসেছে এসব তথ্য। নির্বাচনে সবচেয়ে বেশি জনমত পাওয়া টিভিকে সন্দেহ করছে তাদের সরকার গঠন ঠেকাতে ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে এমকে স্ট্যালিনের ডিএমকে ও পালানিস্বামীর এআইএডিএমকে। এদিকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে টিভিকে নেতা থালাপতি বিজয়ের শপথ গ্রহণ আটকে দিয়েছেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। থালাপতিকে ডেকে ১১৮ বিধায়কের সমর্থন নিশ্চিত করতে বলেছেন তামিলনাড়ুর রাজ্যপাল। অন্যদিকে ডিএমকে বলেছে তাদের প্রধান লক্ষ্য নতুন নির্বাচন এড়ানো, এমনকি স্থিতিশীল সরকার নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক শক্তিকে সুযোগ দিতে চায় না বলেও দাবি করেছে এমকে স্ট্যালিনের দল। বর্তমান পরিস্থিতিকে জটিল সংকট উল্লেখ করে ১০ই মে পর্যন্ত নিজেদের সব বিধায়ককে চেন্নাইয়ে অবস্থানের নির্দেশও দিয়েছে ডিএমকে। তামিলনাড়ুতে সরকার গঠনের দর কষাকষিতে চাহিদা বাড়ছে সিপিএম, সিপিআই, আইইউএমএল, ভিসিকে এবং ডিএমডিকের ৮ বিধায়কের। সমর্থনের জন্য বিজয় যোগাযোগ করলেও এখনও ইতিবাচক সাড়া দেয়নি তারা। অন্যদিকে ডিএমকে ও এআইএডিএমকে তাদের সমর্থন পেলেও সরকার গঠন কঠিন হবে, কারণ রাজ্যটির ২৩৪ আসনের বিধানসভায় কংগ্রেসের ৫ বিধায়কের সমর্থন সহ বিজয়ের টিভিকে ১১৩ বিধানসভার সমর্থন নিশ্চিত করেছে। বিপরীতে ডিএমকে ও এআইএডিএমকে জোট বাঁধলেও দুই দলের মোট বিধায়কের সংখ্যা বাড়বে ১০৬ জন। প্রয়োজন হবে আরও ১২ বিধায়কের সমর্থন, যেখানে টিভিকে লাগবে মাত্র ৬৭ বিধায়কের সমর্থন। পেনিকা সুলতানা, এখন বিশ্ব। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে।